আজকের বিষয়বস্তু আমরা অনেকবার শুনেছি, দেখেছি, আত্মাতে জীবন যাপন করা, আত্মাতে চলা। কিন্তু সেটা কিভাবে হয়? দ্বিতীয় করিন্থিয়ে পৌল যে পত্রটা করিন্থীয়দের উদ্দেশ্যে লিখছিলেন, দ্বিতীয় পত্রটা, দ্বিতীয় চিঠিটা, সেই চিঠিতে পরিচর্যার কথা বলা হয়েছে, যে পরিচর্যা খ্রিস্টের ঐশ্বর্যপূর্ণ অভিজ্ঞতার দ্বারা, দ্য এক্সট্রিম রিচেস অফ ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট, তার অভিজ্ঞতার দ্বারা দুঃখ ভোগের চাপে পিষ্ট হওয়া। এবং আমরা এর আগে দেখেছিলাম ক্রুশের একটা কাজ আছে, দ্যাট ওয়ার্ক অফ কিলিং, ক্রুশের যে একটা হত্যাকারী কার্যকলাপ, সেই কার্যকলাপের মাধ্যমে সেটা গঠিত হয়, উৎপন্ন হয় ও রূপায়িত হয়। এই যে পরিচর্যা বা এই যে মিনিস্ট্রি, এটা শুধুমাত্র একটা গিফট নয়। আগে আমার ধারণা ছিল, এবং অনেকের কাছে শুনেছিলাম, অনেকেরই ধারণা আছে, যে মিনিস্ট্রি বা ঈশ্বরের রাজ্যে পরিচর্যা করতে পারাটা একটা বরদান, গিফট। কিন্তু এটা একটা নিছক দানের বিষয় নয়। কেউ হয়তো সাবলীল ভাবে, প্রাঞ্জল ভাবে কথা বলতে পারে, সুন্দর সুন্দর উপমা দিতে পারে, ভালো ভালো প্রবাদ প্রবচন বলতে পারে, কিন্তু এগুলো শুধুমাত্র একটা গিফট। আমাকে একটা গিফট দেওয়া হয়েছে, আমাকে একটা বরদান দেওয়া হয়েছে, যার জন্য আমার মধ্যে এইগুলো ডেভেলপ হয়েছে, আমি এগুলো করতে পারি। আজকে গির্জা অর্থাৎ খ্রিস্টের দেহের যা প্রয়োজন সেটা হলো পরিচর্যা, সম্পূর্ণরূপে পরিচর্যার প্রয়োজন। তাই করিন্থীয়দের পত্রটা আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো ঈশ্বরের উদ্দেশ্য কি, কেন তিনি মণ্ডলীকে স্থাপন করেছেন, কেন তিনি পরিচর্যার কার্য সম্পন্ন করছেন। বাইবেল আমরা জানি উদ্দেশ্য একটাই, যেন তার দেহকে গেঁথে তোলা হয়। কিন্তু আজকে আমরা যদি পরিচর্যার দিকে তাকাই, আমরা দেখতে পাই খ্রিস্টের দেহ গেঁথে উঠছে। গির্জার প্রয়োজন এমন কিছু ভাই ও বোন যারা ঈশ্বরের দ্বারা এবং ঈশ্বরের সঙ্গে গভীরভাবে গঠিত হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের সঙ্গে, যাতে তারা খ্রিস্টকে জ্ঞানের মাধ্যমে নয়, বরং আত্মার ও ইন্টারনালি অর্থাৎ অন্তর্দেহে খ্রিস্টের ঐশ্বর্য ধারণ করেন। পৌল বলছেন, এই মৃন্ময় পাত্রে আমরা সেই স্বর্গীয় ধন ধারণ করেছি, সেই ঐশ্বর্য ধারণ করে অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন। আর সেটা কিভাবে? শুধু জ্ঞানের মাধ্যমে নয়, আত্মায় ও অন্তর্দেহে। তাই আজকে এটা আশাই আমি করতে পারি যে এই ধরনের ব্যক্তিরা নির্দিষ্ট স্থানে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ এবং সহভাগিতা করবেন, আর শেষ পর্যন্ত তখনই আমরা সেই স্থানে সত্যিকারের জীবনের বৃদ্ধি আর ঈশ্বরের লোকদের, সন্তদের, সাধুদের নির্মাণ দেখতে পাব। আজকের দিনে অনেক শিক্ষা, অনেক জ্ঞান, অনেক গিফটস বা বরদান আছে, কিন্তু সত্যিকারের পরিচর্যার বড়ই অভাব। দ্য রিয়েল মিনিস্ট্রি, তার বড়ই অভাব। আমাদেরকে এই ধরনের পরিচর্যার জন্য ভেতর থেকে সত্যিকারের আকাঙ্ক্ষী হতে হবে। আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে অনুগ্রহ করো যাতে আমি এই ধরনের বরদানের যে ধারণাগুলো আছে তার থেকে মুক্তি পেতে পারি। আমি আমার নিজের জীবনে দেখেছি, আমি যখন প্রভুকে ভালোবাসি, প্রভুর কাছে এসেছি, আমি প্রভুর কাছে চাইতাম, প্রভু তোমার তো নানা রকম আত্মার বরদান আছে, আমি যেন সেই বরদানগুলো লাভ করতে পারি। ঈশ্বর দুঃখিত হন না, রেগেও যান না, খুশি হন, কিন্তু ঈশ্বর চাইছেন আমরা যেন এটা বুঝি, যেন এই যে দান গিফটস গুলো আছে তার ধারণা থেকে মুক্তি পেতে পারি। আমি কতটা আকুল হয়ে চাই যেন খ্রিস্টের আত্মা, ঈশ্বরের কিছু উপাদান, প্রভু যীশু খ্রিস্টের এবং ঈশ্বরের কিছু উপাদান, তার কিছু বিশেষ বিশেষ এলিমেন্টস আমার মধ্যে গঠিত হয়, যাতে আমি অন্যদের পরিচর্যা করতে পারি। প্রভু যীশু বলেছিলেন, আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না।
আচ্ছা, আমরা যখন পরিচর্যা করি বা পরিচর্যা করার চেষ্টা করি, আমরা কি খ্রিস্টের উপাদানে সমৃদ্ধ থাকি? আজকে প্রভু দেখাচ্ছেন আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু লাভ করি, ঈশ্বর আমাদের অনেক কিছু দেন, আর সেইগুলোর সাহায্যে আমরা বিভিন্ন রকম মিনিস্ট্রি চালাই, পরিচর্যা করি। কিন্তু খ্রিস্টের যে খ্রিস্টীয় উপাদান, অর্থাৎ ঈশ্বরীয় যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কি আমাদের মধ্যে আছে? তাই প্রার্থনা করেছি আমি যেন খ্রিস্টের এক ঐশ্বরিক পরিচর্যা লাভ করি। দেখো, আজকে চার্চের এই বরদানের থেকে এই পরিচর্যার প্রয়োজন অনেক 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 বেশি। যদি 2 করিন্থীয় 1:4-6 ভালো করে দেখি, সেখানে লেখা আছে, যিনি আমাদের সমস্ত ক্লেশে সান্ত্বনা দেন। ঈশ্বরের একজন ব্যক্তি, ভুল বললাম, একজন ব্যক্তি বলাটা ঠিক হয়নি, ঈশ্বরের একজন অন্যতম প্রধান ব্যক্তি, যার নাম পৌল, তিনি লিখছেন, যিনি আমাদের সমস্ত ক্লেশে সান্ত্বনা দেন, যাতে আমরা সেই সান্ত্বনা দিয়ে অন্যদের সান্ত্বনা দিতে পারি, যা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। যেমন খ্রিস্টের দুঃখভোগ আমাদের মধ্যে বৃদ্ধি পায়, তেমনি খ্রিস্টের মাধ্যমে আমাদের সান্ত্বনাও বৃদ্ধি পায়। এই পদগুলোকে বারবার বারবার পাঠ করলে এবং এই পদগুলোর বাক্যগুলো নিয়ে প্রার্থনা করলে কি বলছেন ঈশ্বরের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রার্থনা এবং পাঠ, আমরা যেটা বলেছিলাম প্রেয়ার অ্যান্ড রিড সাইমালটেনিয়াসলি ঈশ্বরের বাক্য নিয়ে করতে হয়, সেটা করলে আমরা বুঝতে পারবো আজকে গির্জার যা প্রয়োজন তা হলো পরিচর্যা, তা হলো মিনিস্ট্রি। ঈশ্বর আমাদের একটা সান্ত্বনা দেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। পৌল বলছেন এখানে, যাতে আমরা অন্যদের সান্ত্বনা দিতে পারি। দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ গডস কনসোলেশন। কেন ঈশ্বর আমাদের সান্ত্বনা দেন? যেন আমরা অন্যদের সান্ত্বনা দিতে পারি। এই সান্ত্বনা শব্দটা আমরা বাক্যে যখন দেখি, বাংলাতে সান্ত্বনা সান্ত্বনা করে লেখা আছে, কিন্তু এর গ্রিক প্রতিশব্দ যদি দেখি, তার যদি সরাসরি ইংরেজি ট্রান্সলেশন করা হয়, 2 জায়গায় 2 রকম ব্যবহার করা হয়েছে। একটা বলা হয়েছে কমফোর্ট, একটা বলা হয়েছে কনসোলেশন। কমফোর্ট অ্যান্ড কনসোলেশন, সান্ত্বনা এবং আরাম। বাংলাতে অন্য কিছু হয় না বলে দুটোই সান্ত্বনা বলে বলা আছে। দেখো, ঈশ্বরের কাছ থেকে বা ঈশ্বরের দ্বারা সান্ত্বনা প্রাপ্ত হওয়া বা সান্ত্বনা পাওয়া মানে ঈশ্বরের দ্বারা প্রশান্তি বা আরামকে লাভ করা। এটা কখন হয়? যত বেশি খ্রিস্টের দুঃখ ভোগ আমাদের মধ্যে বৃদ্ধি পায়। খ্রিস্টের দুঃখ ভোগ, পৌল বলছিলেন, আমি চাই আমার ঐকান্তিক প্রার্থনা, আমি যেন প্রভু যীশু খ্রিস্টকে তার দুঃখ ভোগের সহভাগিতায় জানতে পারি। এই পদের অর্থ বুঝি আমরা যখন ঈশ্বরের কাছে আছি, আমরা এটাই শুনে এসেছি যে ঈশ্বরের কাছে এলে নতুন জীবন পাওয়া যায়, ঈশ্বরের কাছে এলে অনন্ত জীবন লাভ করা যায়, ঈশ্বরের কাছে এলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তাই না? জানি তো, ঈশ্বর বলছে না, সবাই যেগুলো বলছে সেগুলো সবই হবে। কখন হবে? যখন ঈশ্বরের রাজ্য এই পৃথিবীর বুকে স্থাপিত হবে। তার আগে এগুলো হবে না। তার আগে কি হবে? তার আগে লেখা আছে যাতনা এবং তাড়না হবে। আমরা এই বিষয়গুলো বুঝি, আমরা বিষয়গুলো স্বীকার করি, আমরা ফিল করি। আমরা যখন ঈশ্বরের কাছে আসি আর জীবনে যখন কোনো একটা কিছু ঘটে, আমরা দুঃখিত হই, প্রভু আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে এই অবস্থা থেকে তোলো। আর যেহেতু আমাদের এই অ্যাটিটিউড আছে, আমরা কোনোদিনই ঈশ্বরের পরিচর্যার কাজ কোনোদিন করতে পারবো না। কারণ আমরাই তো কোনোদিন ঈশ্বরের দ্বারা সান্ত্বনা প্রাপ্ত হইনি। আমরা কি করে অন্যকে সান্ত্বনা দেবো? আমাদেরই তো অনেক কিছু অভাব আছে। যদি আমরা ঈশ্বরের কিছু পরিচর্যা অন্যদের কাছে পৌঁছে দিতে চাই, তবে আমাদের সেই অভিজ্ঞতা লাভ করতে হলে দুঃখ ভোগ করতে হবে। তাই খ্রিস্টের দুঃখ ভোগ আমাদের মধ্যে যতটাই বৃদ্ধি পায়, তত বেশি আমরা সান্ত্বনা ও সতেজতা উপভোগ করতে পারি। উই ক্যান এনজয়। পরিচর্যা আসে শুধু ক্রুশের কার্যকলাপের মাধ্যমে। যার জীবনে ক্রুশ বা ক্রুশের কার্য অর্থাৎ ক্রুশের হত্যা সম্পন্ন হয়নি,
যে দুঃখ ভোগের মধ্যে দিয়ে যায়নি সে কোনোদিন ঈশ্বরের পরিচারক হতে পারবে না, কোনোদিন পারবে না। আর আমরা ভাবি আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর মিনিস্ট্রি করছি না, আমরা কোথাও যাচ্ছি না। ঈশ্বর বলছেন তুমি যখন একটা মানুষ হয়ে জন্মেছ, তুমি একটা গৃহতে থাকো, আর তোমার গৃহেতে আরো কিছু কিছু মানুষ থাকে, তাহলে তোমার একটা দায় থেকে যাচ্ছে সেই গৃহতে যে মানুষগুলো আছে তাদের পরিচর্যা করা। এই পরিচর্যা মানে ঈশ্বরীয় পরিচর্যায় পরিচর্যা করা। তুমি কিভাবে পরিচর্যা করো তাদেরকে? একদিন যখন ঈশ্বর প্রশ্ন করবেন, কি উত্তর দেবে? বলে না আমি ওদের তো যা যা লাগবে আমি রোজগার করে ওদের জুগিয়ে দিই, আর হাতে হাতে কাজ করে দিই যাতে ওদেরকে সুবিধা হয়। এটাকে পরিচর্যা বলে না। এই যে কাজগুলো বলছি, এই কাজগুলো জগতে পয়সা দিয়ে পাওয়া যায়, পাওয়া যায় না? আমি যদি টাকা দিয়ে একটা লোক রাখি, সার্ভিসগুলো পাবো না? এটাকে খ্রিস্টের পরিচর্যা বলে না। পল বলছেন ঈশ্বর তাকে এমন এক পরিস্থিতিতে রেখেছিলেন যেখানে তিনি তার ক্যাপাসিটির বাইরে, তার পরিমাপের বাইরে ভারগ্রস্ত বা চাপগ্রস্ত ছিলেন। 2 করিন্থীয় 1:8 লেখা আছে, ফলত আন্তরিক দুঃখ বাড়ে আমরা শক্তির অতিরিক্ত রূপে ভারগ্রস্ত হইয়া পড়িয়াছিলাম। কথাটা খুব গুরুত্বপূর্ণ। কে লিখছেন? পৌল লিখছেন। কি লিখছেন? আন্তরিক দুঃখ বাড়ে আমরা শক্তির অতিরিক্ত রূপে ভারগ্রস্ত বা চাপগ্রস্ত হয়ে পড়েছিলাম, এমনকি সেটা এতটাই প্রেসারাইজ ছিল যে জীবনের আশাও ছাড়িয়া দিয়েছিলাম। কে বলছে? XYZ বলছে না, পৌল বলছে। তাহলে পল বলছেন ঈশ্বর তাকে এমন একটা পরিস্থিতি রেখেছিলেন যেখানে তিনি তার পরিমাপের বাইরে চাপগ্রস্ত ছিলেন, যাতে তিনি অন্যদের সান্ত্বনা দিতে পারেন। তুমি কি তোমার জীবনে এই ধরনের কোনো চাপ মধ্যে দিয়ে গেছো, যে চাপ সহ্য করতে করতে তোমার প্রাণ বিয়োগের অবস্থায় পৌঁছে গেছে, আর সেই অবস্থায় তুমি ঈশ্বরের সান্ত্বনা লাভ করেছো? যদি হয়ে থাকে তাহলেই তুমি অন্যদের সান্ত্বনা করতে পারবে, না হলে নয়। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করছো কেন তোমার জীবনে এত সমস্যা, তোমার দাম্পত্য জীবনে, তোমার সন্তানদের সঙ্গে, এমনকি তোমার শরীরেও সমস্যা হতে পারে। কিন্তু এই করিন্থীয়দের পুস্তকে শক্তির অতিরিক্ত চাপগ্রস্ত বা ভারগ্রস্ত এই শব্দটা আছে। শক্তির অতিরিক্ত। তুমি হয়তো ভারগ্রস্ত, কিন্তু তুমি কি শক্তির অতিরিক্ত রূপে ভারগ্রস্ত? বিয়ন্ড লিমিট হয়ে গেছে, যে তোমার সামনে এখন শুধুই অন্ধকার আর তুমি দেখছো আস্তে আস্তে তুমি মারা যাচ্ছ? তুমি কি এতটাই ভারগ্রস্ত? এর মানে ক্রুশের কার্যকলাপ তোমাকে শেষ করে দিয়েছে, তোমাকে এক অন্তিম অবস্থায় নিয়ে গেছে। যখন ক্রুশের কিলিং পাওয়ার, আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাদের জীবিত আছে, কখন হয়েছে? যখন ক্রুশ তার হত্যা কার্য আমার মধ্যে সম্পন্ন করেছে, তখন এটা হয়। আর সেটা যখন হয় তখন এই অন্তিম অবস্থায় পৌঁছে যায়। পৌল বলে চলেছেন তিনি ও তার সহকর্মীরা এতটাই চাপগ্রস্ত ছিলেন যে জীবন ধারণের আশা ত্যাগ করেছিলেন। আর আর বাঁচা যাবে না। ঈশ্বরের লোক, এত পাওয়ারফুল লোক, তিনি লিখছেন এই কথাটা, আর বাঁচবো না। অনেক ইয়াং ছেলে মেয়েদের শক্তি থাকে, কিন্তু এক সময় প্রভু বারবার চাপ দেবেন এবং তোমরা সেই চাপ সহ্য করার চেষ্টা করবে। শেষে তুমি বলবে প্রভু আমি আর সহ্য করতে পারছি না, কারণ তোমার চাপ আমার শক্তির বাইরে, বিয়ন্ড মাই ক্যাপাসিটি হয়ে গেছে। এই চাপের মধ্যে তুমি শারীরিক, মানসিক, আত্মিক সব শক্তি প্রয়োগ করবে, কিন্তু যত বেশি তুমি নিজের শক্তি প্রয়োগ করবে তত বেশি তুমি চাপগ্রস্ত হবে বা ভারগ্রস্ত হবে। শেষে ফাইনালি তোমাকে স্বীকার করতে হবে বা তুমি স্বীকার করবে যে এই চাপ তোমার শক্তির বাইরে। এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। বিগত কিছুদিন ধরে আমি আমার জীবনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, আমি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মিসেসকে বলছিলাম যে আমি ফিল করেছি, আমি ভাবতাম আমি পারি, আমি ভাবতাম আমার দ্বারা হয়, আমি যা ভাবতাম আমি অনেক কিছু জানি, আমি করতে পারি, সত্যি সত্যি আমি করতে পারি, আমি যথেষ্ট পড়াশোনা করেছি,
যথেষ্ট না হলে বেশ কিছুটা পড়াশোনা করেছি, আমার জ্ঞান বুদ্ধি আছে, বাইবেল পড়ে আমি বুঝতে পারি, আমি ঈশ্বরের লোকদের লেখা পড়েছি, ঈশ্বরীয় বিষয়গুলো আমি অনেকটাই বুঝতে পারি। আমি ভাবতাম ঈশ্বর আমাকে অনেকটাই আশীর্বাদ করেছেন, আমার জীবনে আমাকে শক্তিযুক্ত করেছেন। ভাবতাম, কিন্তু হঠাৎ একটা সময় এলো, ঈশ্বর আমায় দেখালেন আমি মারা যাব। যে শরীরের শক্তিতে আমি নিজেকে শক্তিশালী মনে করতাম, এত বয়স হয়ে গেছে এখনো আমায় কোনো ওষুধ খেতে হয় না, আমি এখনো সাবলীল, মুখে বলতাম হ্যাঁ ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের অনুগ্রহে, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা ছিল আই এম এনাফ পাওয়ারফুল। পৌলের লেখাটার অর্থ তখন বুঝতে পেরেছি, যখন আমি বুঝি যে আমি অকিঞ্চিৎকর, আমার দ্বারা কিছু হয় না, আমি ফালতু, আমার মধ্যে উত্তম কিছুই নেই, কোনো ক্যাপাসিটি নেই, কি কথা বলতে হয়, কিভাবে চলতে হয় কিছুই জানি না, এমনকি আমার শক্তিও নেই, আমি বুড়ো হয়ে গেছি, আমি নিজের পায়ে ভালো করে দাঁড়াতেই পারি না। ঈশ্বর যখন যেদিন দেখতে দিলেন সেই দিন বুঝলাম যে চাপ কাকে বলে, ভারগ্রস্ততা কাকে বলে। আর যখন এই জিনিসগুলো জীবনের মধ্যে দিয়ে ঘটবে তখন তোমরা স্বীকার করবে এই চাপ তোমার শক্তির বাইরে। আর এই কারণে প্রভুকে ধন্যবাদ দিই যিনি আমাদের শক্তির অতিরিক্ত রূপে চাপ দেন। পল বলেন কারণ আমাদের শ্লাঘা বা আমাদের গর্ব এইখানে, এবং আমাদের সংবেদ আমাদের সঙ্গে সাক্ষ্য দিচ্ছে যে ঈশ্বর দত্ত পবিত্রতা ও সরলতায় মানসিক বিজ্ঞতা নয়, অর্থাৎ আমার নিজস্ব উইজডমে নয়, আমার অর্জিত কোনো কিছুতে নয়, কিন্তু ঈশ্বর দত্ত পবিত্রতা ও সরলতায় ঈশ্বরের অনুগ্রহে আমরা জগতের মধ্যে এবং আরো প্রচুর রূপে বা আরো বাহুল্য রূপে তোমাদের প্রতি আচরণ করেছি। 2 করিন্থীয় 1:12 বললাম। পলের সংবেদ বা পলের বিবেকের সাক্ষ্য দিচ্ছে তিনি এই পৃথিবীতে চলেছেন ঈশ্বরের অনুগ্রহে, নিজের জ্ঞানে নয়। পৌল কিসে চলছেন? ঈশ্বরের অনুগ্রহে, নিজের জ্ঞানে নয়। আচ্ছা, পৌলের জ্ঞান কিরকম? যে পৌল রোমান সিজারের সামনে গিয়ে কথা বলার ক্ষমতা রাখে, রাজা অগ্রিপ্পর সামনে কথা বলার ক্ষমতা রাখে, মহাযাজক কায়াফার সামনে যে কথা বলার ক্ষমতা রাখে, তার ক্যাপাসিটি হিউজ। আর সেই ব্যক্তি বলছে তিনি এই পৃথিবীতে চলেন ঈশ্বরের অনুগ্রহে, নিজের জ্ঞানে নয়। কি রিয়েলাইজেশন এসছে তার মধ্যে? অর্থাৎ শারীরিক জ্ঞান মানে নিজের জন্য কিছু করার কৌশল, আমি কিছু ট্রিক জানি, আমি কিছু ফর্মুলা জানি, সেই ফর্মুলা দিয়ে জটিল কাজ সহজে করা যায়, এইটাকে বলছে শারীরিক জ্ঞান, জাগতিক জ্ঞান। ঈশ্বরের অনুগ্রহ মানে আমরা কিছু করি না, বরং ঈশ্বর আমাদের মধ্যে সবকিছু করেন। তাহলে অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ আমার জ্ঞান, দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে? ঈশ্বরের অনুগ্রহ কি আমি কিছু করি না, ঈশ্বর আমার মধ্যে সবকিছু করেন। আমরা কোন পরিস্থিতি যখন আমার সামনে আসে আমি তাকে কনফ্রন্ট করি না, আমরা সেই পরিস্থিতির মোকাবেলা করি না, বরং ঈশ্বর আমাদের মধ্যে ও আমাদের জন্য সেইগুলো করেন, ঈশ্বর করেন। পল বলেন তিনি ঈশ্বরের সরলতা ও আন্তরিকতায় আচরণ করেছেন। সরলতা মানে আমরা ভাবি সিম্পলিসিটি, না, সরলতা মানে একনিষ্ঠতা। হি ইজ ফেথফুল টুয়ার্ডস গডস, বা বলা উচিত হি ইজ ফেথফুল টুয়ার্ডস গডস ফেথফুলনেস। ঈশ্বর বিশ্বস্ত, তাই পৌল বিশ্বস্ত থাকতে পারছে। পৌল নিজের বিশ্বস্ততা বিশ্বস্ত নয়, পৌল এটা টের পেয়ে গেছে। এই সরলতা মানে হলো একনিষ্ঠতা। ঈশ্বর সরল এবং ঈশ্বর একনিষ্ঠ। আমরা যত বেশি মাংস ও প্রাণেতে থাকি, আজকে দেখবে জগতের লোকের কথা ছেড়েই দিলাম, গির্জাতে কিসে চলে? মাংসে ও প্রাণেতে। আমরা যত বেশি মাংসে ও প্রাণেতে থাকি, প্রাণ মানে সোল, সোল ইসই, তত বেশি আমরা কমপ্লেক্স হই, জটিল হয়ে যাই।
খুব সহজ সহজ ছোট ছোট উদাহরণ, আমি ছোট থেকে শুরু করে যদি বড়দের নাম ধরে ধরে ডেকে দেখাই, আমি করতে চাইছি না সেগুলো, এগুলো ধরা পড়ে যাবে। ইচ এন্ড এভরি ওয়ান, প্রত্যেকের মধ্যে এই জিনিসটা আছে। তারা কিসে চলে? তাদের ফ্লেশলি বিষয় আছে, তারা এক্সপিরিয়েন্স লাভ করেছে, এটা করলে ওটা, ওটা করতে, সেইটাতেই তারা বিচরণ করে, সেইটাতেই চলে। আর তার সোল, তার প্রাণ তাকে যেভাবে ডাইরেক্ট করে সে সেভাবে চলে। আর যখন সে এইগুলো করে সে তত কমপ্লেক্স বা জটিল হয়ে ওঠে। ঈশ্বর কিরকম? ঈশ্বর সরল ও একনিষ্ঠ। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি আমি? ঈশ্বর সরল একনিষ্ঠ, আর মানুষ যত বেশি প্রাণেতে চলে, যত বেশি মাংসে চলে, সে তত বেশি কমপ্লেক্স বা জটিল হয়, অর্থাৎ ঠিক ঈশ্বরের বিপরীত। আমি যদি কাউকে বকি, ধর আমি অঙ্ক করাচ্ছি, অঙ্ক করাই তোদেরকে, এবার কাউকে বকলাম, পাচ্ছে না বলে, তারপর সে আসছে না, দুদিন এলো না, তারপরে 3 দিনের দিন সে যখন আসবে কি করবে বলতো? কি করবে? 2 সপ্তাহ কামাই করলে 3 সপ্তাহের বাইরে এলো, এসে কি করবে? হ্যাঁ হ্যাঁ, রেগে মেগে বসবে? তুই করেছিস এরকম? আদৌ রেগে মেগে বসবে? মাস্টার মশাইয়ের সামনে ছাত্র কি রেগে মেগে বসে নাকি? মাস্টার ঠেঙিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। রেগে মেগে বসেন? কিভাবে বসে? সে যখন আসছে তার মনের মধ্যে অলরেডি অনেক জিনিস তৈরি হয়ে গেছে। আমি যাব, আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, আমার দিকে কিভাবে তাকাচ্ছে, আমার সঙ্গে কি ঠিক মতো কথা বলছে, যদি বলে তাহলে আমি এই করবো, আর যদি না বলে আমি একটু এড়িয়ে এড়িয়ে যাবো। এগুলো কোথা থেকে এসছে? এই যে বলছি, আমার সোল এবং আমার ফ্লেশ, আমি ট্রেন্ড হয়েছি এইভাবে করে করে। আমি ছোট থেকে দেখেছি, আমি বড় হচ্ছে এইভাবে, আমি দেখেছি কিভাবে কোনটাকে ডিল করতে হয়। এটা কিসে ডিল করছি আমরা? আমি আমার ফ্লেশে ডিল করছি, আমার সোলে ডিল করছি। ঈশ্বর এমন নয়। ঈশ্বর কিরকম? ঈশ্বরকে এক্ষুনি কি বললেন? ঈশ্বর সরল এবং একনিষ্ঠ, সিম্পল অ্যান্ড এভরি ভেরি সিম্পলিসিটি তার মধ্যে। ঈশ্বর কাউকে বললেন, ধন্য তুমি জোনার পুত্র শিবন, পরক্ষণেই বললেন, দূর হ শয়তান আমার সঙ্গে দূর। তারপরে আবার তাকে কাছে ডেকে বললাম, এই নাও স্বর্গরাজ্যের চাবিগুলো আমি তোমাকে দিলাম। ভেরি সিম্পল। এবার যদি মানুষ হিসাবে আমি এগুলোকে জাজ করার চেষ্টা করি, আমি আমার প্রাণের, আমার মাংস অনুসারে এটাকে যদি জাজ করি, আমার সোল অনুসারে জাজ করি, আমি অনেক কিছু জাল বুনে ফেলব, আমরা জটিল হয়ে উঠবো। আত্মিক ব্যক্তি সরল এবং একনিষ্ঠ, ঈশ্বরের মতোই সে হবে। আমরা যদি ক্রুশের দ্বারা গঠিত হই, এটা এমনি এমনি হওয়া যায় না। ক্রুশের যে কিলিং ওয়ার্কসটা আছে সেটা যদি আমার মধ্যে সম্পন্ন হয়, অর্থাৎ আমরা যদি ক্রুশের দ্বারা গঠিত হই, তাহলেই আমরা শান্তিপূর্ণ ব্যক্তি হব, যারা ঈশ্বরের অনুগ্রহে সবকিছুকে উপভোগ করতে পারে। কিসে উপভোগ করে? ঈশ্বরের অনুগ্রহে। ঈশ্বরের অনুগ্রহে সবকিছুকে উপভোগ করতে পারে। এক্সাম্পল দিই, রসগোল্লা খেতে ভালো লাগে না সন্দেশ খেতে ভালো লাগে? কোনটা ভালো লাগে? ও বলছে রসগোল্লা। বেশ, এবার তুই যখন রসগোল্লা খাচ্ছিস কিরম লাগে? আর শরীরে, মুখে মিষ্টি লাগে, ভেতরে কি হয়? ভালো, মানে আনন্দ একটা, তাই না? তার মানে আমি এনজয় করছি রসগোল্লাটাকে, ঠিক তো? এবার আমার সামনে রসগোল্লা দিয়েছে, তোর সামনে রসগোল্লা দিয়েছে, আর তোর মুখে একটা ভয়ঙ্কর ঘা হয়েছে, মিষ্টি জাতীয় কিছু লাগলেই মানে চলে যায় একবারে, মুখের ভেতরে একটা ঘা হয়েছে। হয়নি কখনো কখনো এরকম ঘা হয়েছে মুখে? দাঁত মাছ দিয়ে গিয়ে ব্রাশ ঠুকে গেছে, ঘা হয়ে গেছে, মাড়িতে কেটে গেছে, খাওয়াই যাচ্ছে না, কিছু খেলেই জ্বালা করছে, হয়নি? সেটা ভয়াবহ আকার ধারণ করেছে, মানে একদম আলসারেট স্টেজে পৌঁছে গেছে। আর সেই সময় তোর প্রিয় রসগোল্লা তোর সামনে দিয়েছে, খাবি তো? হ্যাঁ, কেন? মানে জ্বালা করবে। তাহলে আমার প্রাণের অভিষ্ট ব্যক্তি আমি খেতে পাচ্ছি না, কারণ জ্বালা করছে, সমস্যা আছে। বলছে যদি আমরা আমাদের উদ্দেশ্য আকাঙ্ক্ষা আমরা একনিষ্ঠ সরল হই, তাহলে আমরা ঈশ্বরের অনুগ্রহ উপভোগ করব
এবং ঈশ্বরের এই সরলতা আর একনিষ্ঠতাকে ধারণ করবে। কমপ্লেক্সিটি, জটিল। মানুষের মনস্তত্ত্ববিদ এরা বলছে মানুষের যে মনের যে তত্ত্ব অত্যন্ত জটিল, কমপ্লেক্স। ঈশ্বর বলছেন আমি তো এমন জটিল নই, আমি মানুষকে এমন জটিল করে নির্মাণও করিনি। কি করে হলো মানুষ? বলছে সে নিজে নিজে কল্পনা করে, সে নিজে নিজে অনেক কিছু ভেবে নিয়েছে, অনেক কিছু ধরে নিয়েছে। ঈশ্বর ইজ ভেরি সিম্পল। যখন ক্রুশ আমাদের মধ্যে কার্যকর হয় তখন সেই কার্যক্রম ফাইনালি রেজারেকশন বা পুনরুত্থান নিয়ে আসে। যদি ক্রুশ আমার মধ্যে অ্যাক্টিভেটেড না হয় তাহলে রেজারেকশন আমার মধ্যে অ্যাক্টিভেটেড হবে না। ভালো করে শুনে রাখি আজকে, যদি ক্রুশের কার্য আমার মধ্যে সম্পন্ন হয় তাহলে রেজারেকশন হবে, না হলে হবে না। অনেক খ্রিস্টানের জীবনে ক্রুশের কার্য সম্পন্ন হয় না, তাই পুনরুত্থানের দিনে তাকে দেখা যাবে না। তাই 2 করিন্থীয় 1:21-22 বলে যে ঈশ্বর আমাদের অভিষিক্ত করেছেন, আমাদেরকে মুদ্রাঙ্গ দিয়েছেন, স্ট্যাম্প করেছেন পবিত্র আত্মা দিয়ে, এবং আমাদের পবিত্র আত্মার প্রতিশ্রুতি অর্থাৎ পূর্ব স্বাদ দিয়েছেন। যেটা দেবেন তার কিছুটা টেস্ট করতে দিয়েছেন, যেটা দেবেন আগামীতে, এখনো সেটা দেওয়া হয়নি, তার একটু টেস্ট দিয়েছেন। এটাকে বলছে পূর্ব স্বাদ। যদি আমরা অন্যদের কাছে প্রভু যীশু খ্রিস্টের কোনো কিছুকে পরিবেশন করি, সার্ভ করি বা সার্ভ করতে চাই, তাহলে আমাদের এই ক্রুশের কার্যক্রমের মধ্যে দিয়ে খ্রিস্টকে অভিজ্ঞতায় আমাদের পেতে হবে, খ্রিস্টের অভিজ্ঞতা আমাদের লাভ করতে হবে, এবং এই কার্যক্রমের মধ্যে দিয়েই অভিষেক, মুদ্রাঙ্ক এবং আত্মার প্রতিশ্রুতি আসবে। ধরো এখানে যারা যারা রয়েছে, তোমরা এমন কোনো ফল খেয়েছো যে ফলটা দেখতে খেজুরের মতো, ভেতরে কোনো দানা নেই, পুরোটাই শাঁস, আর শাঁসের ফ্লেভারটা আমের মতো, পাকা আমের মতো মিষ্টি, আর সেটা খেতে 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 যখন শেষ হয়ে আসে, ভেতরটা একটু শক্ত মতো, আর শক্তটা যখন চিবোই শেষে আসে, সেটা একটা ক্ষীরের মতো স্বাদ আছে। এরকম ফল কেউ খেয়েছো? এবার আমি তোমাদের বললাম হ্যাঁ এরকম একটা ফল হয়, কেন লাগবে? শুনলে বিশ্বাস করবে? আমার কেউ এসে বললো এরকম একটা ফল হয়, আর সেই ফলটা খেলে কি হয়? বলছে সেই ফলটা যে খায় তার আয়ু 100 বছর বেড়ে যায়। এবার এই কথাটা আমাকে বলার পর আমি বিশ্বাস করবো? তুমি বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে না? কেন করবে না বলো আমাকে। এমন ফলের কথা কোথাও শুনি। আচ্ছা, এমন কথা কি কখনো শুনেছিলে যে ঈশ্বর জগৎকে একজাত প্রেম, মানে এমন ভালোবেসেছিলেন তার একজাত পুত্রকে দান করেছিলেন, যে কেউ তাতে বিশ্বাস করে যে বিনষ্ট নয়, সে অনন্ত জীবন? এমন কথা তো কোনোদিন শোনোনি। যেদিন শুনলে সেদিন কি বিশ্বাস করবে, আর বিশ্বাস করলে বলে আজকে ঈশ্বরের রাজ্যে আছে। তাহলে এই যে ফলের কথা বলছি, তুমি কি দিয়ে ডিজাইন করছো? তোমার বোধ, বুদ্ধি, বিবেচনা, তোমার মাংস, তোমার সোল ডিজাইন করার চেষ্টা করছে। এরকম কিছু হয় না, এরকম কিছু হতে পারে না। যে যিশুকে গ্রহণ করে সে অনন্ত জীবন লাভ করে, এমন কিছু হতে পারে না। হয় নাকি এমন কিছু? এমন কিছু হয়? কি হলো, কেউ উত্তর দিচ্ছে না খ্রিস্টানরা? কি করে হয়? হ্যাঁ হ্যাঁ, বেশ, ঈশ্বরের বাক্যে লেখা আছে। তুমি যদি যাও এই নিয়ে তর্ক যুদ্ধ বা অনেক কিছু হতে পারে, অনেকে বলবে অনেক কিছুই বলবে, অনেকে বলবে এটা করলে ওই, আমাদের ধর্ম ওই লেখা আছে সেটা করলে ওই হয়। তা তুমি যেটা বলছো সেটা ঠিক, তার প্রমাণ কি? আজকে এই প্রশ্নটাই চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হবে প্রত্যেক খ্রিস্টানকে। কেন তুমি এই পথে এসছো? কি আছে এখানে?
কি বলে, এটা এমন একটা খেজুর যার মধ্যে আঁটি নেই, পুরোটাই আমের মতো, আর চিবোতে চিবোতে শেষকালে একটু শক্ত মতো লাগে, সেটা দাঁত দিয়ে চাপ দিয়ে ভাঙলে ক্ষীরের মতো স্বাদ, আর সেটা একবার খেয়ে নেওয়ার পর 100 বছর আয়ু বেড়ে যায়। হয় নাকি? যিশুকে বিশ্বাস করলে পরিত্রাণ পাওয়া যায়, অনেকটা এরকমই তো, এরকম না অনেকটা? কি কথা বলো, আমি ঠিক বলছি না ভুল বলছি? দুটোকে, এই দুটো বাক্যর মধ্যে কোনো তফাৎ আছে? এটাও তো ঈশ্বরের বাক্য, লেখা নেই? তুমি গোটা বাইবেলে কোথায় কোথায় কি লেখা সব জানো? শোনোনি? মানে যা শোনোনি তা নেই তার মানে? ধরো আমি পুলপিটের উপর দাঁড়িয়ে, আমি একজন ঈশ্বরের লোক, আমি এই কথাটা বলছি, তুমি কি করবে? বাক্যের সঙ্গে মেলাবে আছে কিনা এরকম? আর ধরো বাক্যের মধ্যে খুলে আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ এমন একটা ফল আছে, এমন একটা ফল আছে, সেই এদেন উদ্যানে ঈশ্বর তৈরি করে রেখেছেন, নতুন স্বর্গ নতুন আকাশ, তাতেই ফলটা আছে, আর ফলটা এরকমই স্বাদ, আর খেলে তার এরকমই গুণ। আমি যদি বাক্য থেকে দেখিয়ে দিই, তখন কি করবে? বলো কি করবে? তখন সেটা আমি বিশ্বাস করবো। আচ্ছা, তুমি যে বিশ্বাস করলে আর একটু আগে যে করলে না, দুটোর মধ্যে তফাৎ কি, আমি এটা জানতে চাইছি। জেনে বিশ্বাস করলে কি জানলে? যে লেখা আছে, অনেক কিছু তো লেখা আছে, লেখা আছে নরহত্যা করো না, লেখা আছে ক্রোধ করো না, এগুলো বিশ্বাস করো তো? করো তো? এগুলো করো? যেগুলো বিশ্বাস করো সেগুলো কাজে করো? মানে ক্রোধ করো না হয়ে যায়, মানে যেটা লেখা আছে, যেটা বিশ্বাস করি সেটা করেও ফেলি, যেটা করতে নেই সেটা করে ফেলি, তাহলে লাভ কি হলো? হ্যাঁ, বলছি পরে একটা অনুশোচনা হয় সেইভাবে করি, মানে আজকে করছি আবার অনুশোচনা করছি, অনুশোচনা, এইভাবে জীবনটা কেটে যাচ্ছে। তাহলে কি বলতে চাইছি আমি? দেখো, এই যে আত্মার মুদ্রাঙ্ক, আত্মার অভিষেক, আত্মার যে পূর্বসাৎ, বলছে তিনি আমাদের বায়না দিয়েছেন, মানে যে ফলটার কথা আমি তোমাকে বলছি, সেই ফলটা তোমায় বললাম, জানো এই ফলটা আছে, এই ফলটা সত্যি সত্যি আমরা পাবো, আমরা খাবো। শুনে কিরম কিরম লাগছে? এইবার তোমাদের সকলকে আমি এমন একটা আফ্রিকার একটা গহীন দেশে নিয়ে গেলাম, আর নিয়ে গিয়ে সেখানে একটা গভীর জঙ্গলের মধ্যে একটা জায়গায় নিয়ে গেলাম, আর সেখানে এক ব্যক্তি একটা গাছ দেখিয়ে দিল, আর সেই গাছের নিচে একটাই ওই ফল পড়েছিল ওরকম দেখতে, আর সেই ফলটা নিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে প্রত্যেককে খাওয়ালাম, প্রত্যেকে একটু একটু করে, গোটা ফলটা খেতে পারলো না কেউ, কি করলো? একটু একটু করে ভেঙে ভেঙে খেলো। তাই গোটা ফলটার যেরকম স্বাদ, একটু একটু ভেঙে ভেঙে খেলে পুরো স্বাদটাই তো আছে নাকি? পুরো স্বাদটাই আছে। বলছে পুরো স্বাদ গুণগত মান আছে, গুণগত মানের ক্ষেত্রে কি ছিল? ফলটা যদি কেউ খায়, ফলটা মানে একটু একটু না, গোটা ফলটা যদি কেউ খায়, ফলটা আমের মতো, ফলের ভেতর খেতে খেতে শেষ অংশটা ক্ষীরের মতো, আর পুরোটা খাবার পরে 100 বছর আয়ু বাড়বে। তাহলে যারা একটু একটু করে খেলে প্রত্যেকের 100 বছর আয়ু বাড়বে তো? বাড়বে না? বাড়বে না তো, কারণ পুরো বিষয়টা তো সে খেতে পারেনি, সে একটা অংশ খেয়েছে। পুরোটা খেতে গেলে কি করতে হতো? কতজনের মধ্যে একজন পেত। তাহলে ঈশ্বর আমাদের যে মুদ্রাঙ্ক দিয়েছেন, আর যেটা বলছে পূর্ব স্বাদ, ওই যে আগামী যে জিনিসটা আসছে সেটাকে এক্সপিরিয়েন্স করতে দিয়েছেন, একটু ভেঙে দিয়েছেন আমাদেরকে। টেস্ট করেছি, করেছো কি টেস্ট? এই যে বলছে বাইবেলে বাক্য লেখা আছে তাই বিশ্বাস করেছি, আর একটা হচ্ছে বাক্যে লেখা আছে বিশ্বাস করেছি, খেয়েও দেখেছি। কথা তফাৎ আছে এই কথাগুলোর মধ্যে, হ্যাঁ? আমি এখানে খ্রিস্টানদের জিজ্ঞেস করছি, তোমরা কি সেটা খেয়ে দেখেছো? দেখো কি বলছে, আমরা এখন খ্রিস্টে আছি এবং খ্রিস্ট আমাদের অংশ, কিন্তু আমরা ক্রুশের কার্যক্রমের মাধ্যমে খ্রিস্টকে এক্সপিরিয়েন্স করতে পারি, অভিজ্ঞতা লাভ করতে পারি। যদি ক্রুশের কাজ আমার জীবনে না থাকে, তিনি আছেন আমাদের মধ্যে, ফলটা আমার কাছে দেওয়া হয়েছে টেস্ট করার জন্য, কিন্তু আমি স্বাদ পাচ্ছি না, আমি স্বাদ পাচ্ছি না। স্বাদ পেলে জীবনটা বদলে যাবে তো।
যে একটু শর্ট পেয়ে যাবো তখন কি জান, মা ওটা আসছে, ওটা পাবোই আমি, এবার আমার জীবনটা অ্যালাইন্ড হয়ে যাবে, তো আমি ওই পথেই তো চলবো তখন। কেন আমি আবার এই পথ ছেড়ে আবার একটু অন্য পথে এদিক ওদিক ঘুরি বলবো? কেন? ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের পথে চলি, চলতে চাই, কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক যাই, তাই না? যাই না? কেন যাই? কারণ বা পুরোটাই আমাদের কাছে আমাদের মস্তিষ্কের মধ্যে জ্ঞান হিসাবে ঢুকেছে, কোনোটাকে আমরা অভিজ্ঞতায় লাভ করিনি, টেস্ট করিনি। যিশু বলছেন আস্বাদন আস্বাদন করিয়া দেখো, তিনি প্রেমময়। করেছি টেস্ট? পৌলের করিন্থীয়দের পত্রে মিস্ট্রিটা বলেছে, তিনি বলছেন উই হ্যাভ টেস্টেড ইট। আর টেস্ট করতে গেলে কি হয়? এমন পেছনের মধ্যে দিয়ে যেতে হয় যখন মনে হয় আর বাঁচবো না, তখন বোঝা যায় খ্রিস্টের অনুগ্রহ কি। যদি আমরা আমাদের শেষ সীমায় না পৌঁছই, তাহলে আমাদের পক্ষে এই যে আভ্যন্তরীণ যে অভিষেক আমাদের মধ্যে দেওয়া আছে, এই যে অন্তর্গত অভিষেক এবং এই মুদ্রাঙ্গ, এর যত্ন নেওয়া কঠিন হবে। ঈশ্বর এটা দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে এটাকে বুঝে ওঠা এবং এর যত্ন নেওয়া। আমি যদি বুঝি আমার বাড়িতে 100 কোটি টাকা দামের একটা হিরে আছে, তাহলে তোর মা এখন আসতো আজকে এখানে? কি করে আসতিস? হিরেটা কোথায় রাখতিস? আলমারিতে রেখে তুই চলে আসতে পারতিস? 100 কোটি টাকা দামের হিরে, ভালো করে ভেবে দেখ। কি করতিস? হ্যাঁ, হয় সাথে করে নিয়ে আসতো, না যেখানে হিরেটা ছিল সেখানে ব্ল্যাক ক্যাট কমান্ডো ফমান্ডো সব ফিট করে তারপর আসতো। সহজ ব্যাপার। এটাকে বলছে যত্ন নেওয়া। যদি 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 আমাদের মধ্যে এই অন্তর্গত এই অভিষেক এবং এই মুদ্রাঙ্ককে আমরা যত্ন দিতে চাই, তাহলে আমরা এই দুঃখ ভোগের শেষ সীমায় পৌঁছতে হবে আমাদেরকে, নাহলে আমরা এটা বুঝবোই না মূল্য, এর গুরুত্ব। ক্রুশের কার্যক্রমে এই অন্তর্গত অভিষেক, মুদ্রাঙ্ক এবং আত্মার প্রতিশ্রুতির অভিজ্ঞতার জন্য আমাদের সকলেরই ক্রুশের কার্যক্রম দরকার। দ্য কিলিং অফ দ্য ক্রস আমাদের প্রত্যেকের জীবনে দরকার, যাতে আমরা যে আত্মার প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছেন সেটা লাভ করতে পারি। দেওয়া আছে কিন্তু তুমি কোনোদিন টেস্ট করতে পারো না। তোমার বাড়িতে সুন্দর খাবার আছে কিন্তু তুমি কোনোদিন খেতে পারো না। আমাদের ঘটনাটা এরকম হয়ে গেছে। আমরা আত্মার প্রতিশ্রুতি উপভোগ করতে পারি, আত্মার অভিষেক ও মুদ্রাঙ্কিত হওয়ার এই যে অভিজ্ঞতাটা, এটা লাভ করতে পারি। ইয়েস, টের পাচ্ছি আমি, ইয়েস টের পাচ্ছি। পোল বলছে আমি টের পাচ্ছি। কি টের পাচ্ছি? আমার সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু আমি টের পাচ্ছি ঈশ্বরের অনুগ্রহ আমাকে টিকিয়ে রেখেছে, টের পাচ্ছি। আমরা যেটা বলি ঈশ্বরের অনুগ্রহ আমাকে বাঁচিয়ে রেখেছে, টের পাচ্ছি না, ওটা কথায় বলি। আমি দুটোর মধ্যে ডিফারেন্স করতে বলছি, তফাৎ করতে বলছি। একটা হচ্ছে টের পাওয়া, আমি শরীরে টের পাচ্ছি, আমি মনে টের পাচ্ছি, আমি আমার আত্মায় টের পাচ্ছি। টের পাচ্ছি গরম লাগছে, আমি টের পাচ্ছি না? টের পাই তো গরম লাগলে, ঠান্ডা লাগলে টের পাই তো। সেরকম ঈশ্বরের অনুগ্রহ টের পাচ্ছি কি? যদি টের পাই তাহলে আমি কেয়ারিং হবো, আমি যত্নশীল হবে এই বিষয়গুলোর প্রতি। আমরা কেউ টের পাচ্ছি না, আমরা বিশ্বাস করেছি কিছুটা আংশিক, আর সেই মতো চলছি, জানি একদিন ঈশ্বর আসবেন। আমার বারবার লাসারের দিদি মার্থার কথা মনে পড়ে। লাসার মারা গেছে আর প্রভু এসছেন, প্রভু বলছেন, প্রভুকে দেখে লাসার মার্থা বলছে, প্রভু আপনি যদি থাকতেন আমার ভাই মরতো না। যিশু কি বললেন? আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি বিশ্বাস করো আমি পুনরুত্থান ও জীবন? মার্থা উত্তর দিল, হ্যাঁ প্রভু বিশ্বাস করি, শেষ দিনে আপনি ওকে উঠাবেন। কবে উঠাবেন? বিচারের দিনে, মিলেনিয়ামে 1000 বছর যখন আসবে আপনি তো তুলবেন, বিশ্বাস করি। যিশু কি বলছেন? ওই 1000 বছর বাদে যিনি তুলবেন তিনি এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছেন। প্রবলেম আছে বিশ্বাস করতে, কারণ এক্সপিরিয়েন্স করিনি। আমি বারবার বলছি এক্সপিরিয়েন্স করা। আজকে খ্রিস্টানদের মতো অসুখ করে, তাহলে ফ্যামিলিতে অসুস্থতা আছে। কিছু অসুখ আছে আমরা জানি হয় সেরে যায়, কিছু অসুখ আছে ক্রনিক জেনেটিক্যাল অসুখ, সারে না। ঈশ্বরের বাক্য বলছে তিনি ক্রুশের উপরে আমাদের সমস্ত এই জেনেটিক্যাল কার্স কেটে দিয়েছে, অথচ আমরা বিশ্বাস করি না। এটা যে জিনে ছিল, বংশগতভাবে আছে।
ঈশ্বরের বাক্যকে আমি নাল অ্যান্ড হোয়াইট করছি। এই কদিন আগে আমার বাড়িতে কথা হচ্ছিল, আমার বলছিল, আমার মিসেস বলে ফেলেছে যে তোমার বাবারও হাই প্রেশার ছিল, আমার কোনোদিন হয়নি, হঠাৎ করে আমার হাই প্রেশার দেখা দিয়েছে। আমার বাবার কি ছিল, মায়ের কি ছিল, ঠাকুরদাদার কি ছিল, আমার কিচ্ছু যায় আসে না। আমি একটা নতুন সৃষ্টি। আমার উপর জেনারেশনাল ডিএনএ ঘটিত যা যা অসুবিধা ছিল প্রভু যীশু খ্রিস্টের উপর বিলুপ্ত করে দিয়েছেন। ওর কোনো ইম্প্যাক্ট আমার উপর নেই, আসবে না। তখন বললাম হ্যাঁ সেটা তো ঠিকই। আমরা বলে ফেলি, আমরা বিশ্বাস করি ওইগুলোকে। আর যখন বিশ্বাস করি, ঈশ্বরের সেই পুনরুত্থানের শক্তিকে নাল অ্যান্ড হোয়াইট করে দিই আমরা নিজেরা করি, আমাদের সন্তানদেরকে সেই জায়গায় নিয়ে যাই। আমার দুঃখ লাগে, আমি কষ্ট পাই, দিনের পর দিন আমি স্ট্রাগল করছি, প্রভু কেন, প্রভু কেন, প্রভু কেন। তোমার বাক্য তো এটা বলছে। আর সেটা তোমার বাক্য যে কথাটা বলছে তার পরিপূর্ণতা আমি নিজের চোখে কেন দেখতে পাচ্ছি না। প্রভু দেখিয়ে দিলেন, তুমি কি করবে, তোমার কিচ্ছু করার নেই। যাদের জীবনে আমার অনুগ্রহটা কাজ করবে তারা অনুগ্রহকে বিফল করে দিচ্ছে। সিম্পল, বিফল করে দিচ্ছে। প্রভু দেখিয়ে দিলেন, বিফল করে দিচ্ছে। আর ঈশ্বরের চক্ষু সর্বত্র পরিভ্রমণ করছে, একজন ব্যক্তি খুঁজছে যার অন্তঃকরণ তার প্রতি একাগ্র। একটু আগে বললাম একাগ্র মানে কোন দিকে একাগ্র? সরল এবং একাগ্র। ঈশ্বর যা বলেছেন ঈশ্বর সেটা করেন, সেই বিষয়ে একাগ্র। না, ঈশ্বর বলেছেন মাথার মতো যদি হয় তাহলে তো সেই কাজটা করবে না। হ্যাঁ, একদিন তো আপনি তুলবেন, একদিন আমার শরীরে সব রোগ সেরে যাবে, একদিন। যিশু বলেন আমি পুনরুত্থান জীবন, আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। আর সেই যিশু বলছেন আমি তোমার সঙ্গে রয়েছি, তোমার সঙ্গে এভরি ডে, এভরি টাইম আই এম প্রেজেন্ট উইথ ইউ অ্যাজ দ্য হোলি স্পিরিট। আমরা সেটাকে এক্সপিরিয়েন্সই করি না, সেই অভিজ্ঞতা আমরা লাভ করতে পারি না, বিকজ অফ ক্রুশের কিলিং, ক্রুশের যে কার্য আমাদের জীবনে আদতেই সম্পন্ন হয়নি। আমরা ধরে নিই আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, আদতেই আমরা কোনো কিছু স্যাক্রিফাইস করি। আমাদের ইগো প্রচন্ড, আমরা ধরে নিই আমি ঠিক বুঝি বা এটা আমার জন্য নয়। ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নেই, বাইবেল বলছে। না হলে পৌলকে লিফট আপ করার জন্য ওই অ্যানানিমাস, ওই অননীয় একজন ক্ষুদ্রতি ক্ষুদ্র একজন ভাতৃকে পাঠাবো। সে এসে কি বললো, ভাত পৌল, প্রভু যিশুর নামে দৃষ্টিশক্তি ফিরে পড়ে। বাইবেলে অন্ধকে চোখ দেওয়ার ঘটনা আছে যিশুর ক্ষেত্রে। এটা বলছে এমন একটা মিরাকল যেটা কেউ কোনোদিন করতে পারে না। ওল্ড টেস্টামেন্টে কোনো নজির ছিল না, অন্ধ দেখতে পায়। হ্যাঁ, সেম মিরাকল কে ঘটাচ্ছে? অননীয়, যার বাইবেল কোথাও জানেনি। কি করে তার জীবনে ঘটছে? কি করে তার জীবনে সে খ্রিস্টে ক্রুশের অভিজ্ঞতাকে লাভ করেছে। সে জানে সেই আস্বাদন কি, তার মধ্যে যে পরিচর্যা আছে সেটাকে সে কেয়ার করে, সেটাকে সে যত্ন করে। আর তাই সে বলছে ভাত পৌল তুমি দেখতে পাও। ইমিডিয়েটলি লেখা আছে তার চোখ থেকে যেন আঁশ পড়ে গেল। লেখা আছে, পড়েছি। হ্যাঁ, তোমার ব্লাড ক্যান্সার ভালো হয়ে যাবে না, এটা হবে যিশুর দ্বিতীয় আগমনে। এখন কি ব্লাড ক্যান্সার ভালো হয়? ওসব বোন ম্যানো ফের অনেক ট্রান্সপ্লান্ট করতে হয়, অনেক ঝামেলা হবে। আমরা যিশুকে কি করছি, যিশুকে বাক্সে বন্দি করে খাটো করতে করতে এইটুকু করে গুটিয়ে দিয়েছি। তিনি বলেন আমি পুনরুত্থান জীবন, আই এম দ্য লাইফ, আই এম দ্য রেজারেকশন। কে আটকে দিচ্ছে তাকে? কে তাকে সংকুচিত করছে? কে ছোট করছে? আমরা করছি। তাহলে যারা সেই ক্রুশের সান্ত্বনা প্রাপ্ত হয়নি, সেই ব্যক্তি কি করে গিয়ে ঈশ্বরের পরিচর্যা করবে? ঈশ্বরের মিনিস্ট্রিকে সে কি করে এগিয়ে নিয়ে যাবে? কারণ সে নিজেই তো কোনোদিন সেই এক্সপিরিয়েন্সকে লাভ করেনি। তাই করিন্থীয়দের পত্র ভেরি 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 ইম্পর্টেন্ট এন্ড ভেরি টাফ। দেখো, অভিষেক হচ্ছে প্রথম, মুদ্রাঙ্ক হচ্ছে দ্বিতীয়, এবং প্রতিশ্রুতি হচ্ছে তৃতীয় বা থার্ড। প্রথমে অভিষেক, তারপর মুদ্রাঙ্ক, তারপর হচ্ছে প্রতিশ্রুতি। ঈশ্বর নিজেই আমাদের অভিষিক্ত করেছেন। অ্যানয়েন্টমেন্ট বা অভিষেক হলো রং করার মতো। একজন শিল্পী বা একজন চিত্রকর যখন ছবি আঁকে না, সে যত বেশি রং করে তত বেশি রং তার আঁকা বস্তুটার মধ্যে লাগতে থাকে, তাই না? ইসরায়েল থেকে
সে তো রংটা নেয়, স্যাট স্যাট করে রং লাগাচ্ছে, আবার একটু রং নেয়, লাগায়। সে যত বেশি রং করতে থাকে, তাহলে তার রং তত বেশি ওই বস্তুটার উপরে গিয়ে পড়ে, পড়ে না? আজ ঈশ্বর হলেন ঐশ্বরিক চিত্রশিল্পী। তিনি তার সমস্ত উপাদান দিয়ে আমাদেরকে রং করছেন, সমস্ত উপাদান দিয়ে, অল এলিমেন্ট দিয়ে তিনি আমাদেরকে রং করছেন। তিনি যত বেশি তার ঐশ্বরিক উপাদান দিয়ে আমাদের রং করেন, তত বেশি ঈশ্বরের উপাদান আমাদের মধ্যে গঠিত হয়। যত বেশি ঈশ্বর আমাদেরকে আঁকেন, তত বেশি ঈশ্বরীয় উপাদান আমাদের মধ্যে ঢোকে। অতএব ঈশ্বর আমাদের অভিষেক করা মানে তার সমস্ত ঐশ্বরিক উপাদান আমাদের মধ্যে প্রদান করা, আমাদের মধ্যে দেওয়া। যখন আমরা অবিশ্বাসী ছিলাম, তখন আমাদের মধ্যে কোনো ঐশ্বরিক উপাদান ছিল না। এই একটু আগে বলছিলাম কথাটা, এই কথা তো আগেও শুনেছিল, বিশ্বাস করেছিল আজ থেকে 30 বছর আগে? বিশ্বাস করিনি, অসুবিধা হচ্ছিল। এখন কেন বিশ্বাস করিনি? তাহলে দেখো, আগে যখন অবিশ্বাসী ছিলাম, তখন কোনো ঈশ্বরিক উপাদান আমাদের মধ্যে ছিল না। আমাদের মধ্যে শুধু কি ছিল? মানবীয় উপাদান। আদমের থেকে যা যা আসে সেই উপাদানগুলো ছিল, সেই এলিমেন্টগুলো ছিল। ঈশ্বর আদমকে যে দিয়ে তৈরি করেছিল সেইগুলো। ঈশ্বর আদমকে নিজেকে আদমের মধ্যে দিয়েছিল এবং নিজেকে উইথড্র করে নিয়েছিল। পরবর্তীকালে আমরা যারা আদমের সাদৃশ্য, আদমের মতো করে এসেছি, আমাদের মধ্যে মানবীয় উপাদানই আছে, ঈশ্বরীয় কোনো উপাদান ছিল না। কিন্তু এখন আমরা বিশ্বাসী হয়েছি, ঈশ্বর নিজেকে আমাদের মধ্যে অভিষিক্ত করেছেন, আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করেছেন, দিয়ে দিয়েছেন, যাতে তার ঐশ্বরিক যে উপাদান, তা আমাদের ইন্টারনাল অংশে, আমাদের অন্তর্গত অংশে সেটাকে ডিস্ট্রিবিউট করা যায়। ঈশ্বরের এলিমেন্ট আমাদের ইন্টারনাল এলিমেন্ট গুলোর মধ্যে ভাগ করে দেওয়া যায়। ঈশ্বর নিজেকে আমাদের মধ্যে অভিষিক্ত করার উদ্দেশ্যই হলো আমরা সম্পূর্ণভাবে তার সঙ্গে মিশে যাই। কমপ্লিটলি উই আর মিঙ্গলড উইথ হিম। তার ঐশ্বরিক উপাদান দিয়ে যাতে আমরা সম্পূর্ণভাবে তার সঙ্গে এক হয়ে যাই। দেখো, অভিষেক হচ্ছে ঈশ্বরের উপাদান, যেটা তিনি আমাদের মধ্যে প্রদান করে। তাহলে অ্যানয়েন্টমেন্ট হচ্ছে একটা এলিমেন্ট, একটা উপাদান যেটা ঈশ্বর আমাদের মধ্যে দেন। তারপরে হচ্ছে মুদ্রাঙ্ক বা স্ট্যাম্প। ওই সমস্ত ঐশ্বরিক উপাদানকে একটা ছাপ বা ছায় রূপান্তরিত করে ঈশ্বরের প্রতিচ্ছবি তৈরি করে। সিল। লেখা আছে, যুগান্তে স্বর্গদূতদেরকে আমি ডেপুট করব, তারা এসে শ্যামা গাছ থেকে গম আলাদা করবে। আর শ্যামা গাছ গমের তাৎপর্য আমরা জানি, দে বোথ আর হিউম্যান বিংস। তারা প্রত্যেকেই মানুষ, তাই না? ভালো করে শোনো কথাটা, তারা প্রত্যেকেই মানুষ। কিছু গম অর্থাৎ ঈশ্বরের নিজস্ব, কিছু শ্যামা গাছ শয়তানের। তারা উভয়ই মানুষ, আকার আকৃতি সমস্ত দিক থেকে তারা আইডেন্টিক্যাল, একই রকম। যখন তার দাসেরা বলেছিল, প্রভু আপনি কি চান এখনই করি? বলে না, করো না, কি জানি পাছে ভুল করতে পারো। আচ্ছা, কি করে ভুল করবো আমি কেন ভুল করবো? একটা ঈশ্বরের লোককে আর একটা শয়তানের লোককে ডিফারেন্সিয়েট করতে আমি কি করে ভুল করবো? যিশু বলছেন আমি ভুল করবো কেন? যখন বলছেন কারণ আছে, লেখা আছে ওদের থাকতে দাও, যুগান্তে আমি আমার নিজস্ব লোকদের পাঠাবো, আমার দূতদের পাঠাবো, তারা পৃথক করবে। তারা কি দেখে পৃথক করবে? দ্য গডলি এলিমেন্ট যার মধ্যে আছে আর দ্য গডলি এলিমেন্ট যার মধ্যে নেই, কোথায় থাকে? কোথায় থাকে? মাংসে থাকে না। আমরা কি দেখি? শমূয়েলকে যখন অভিষেক করতে পাঠিয়েছিল যিশয়ের বাড়িতে, যে রাজা সলকে আমি রিজেক্ট করে দিয়েছি, আমি আমার জন্য মনের মধ্যে একজনকে পছন্দ করে রেখেছি, যাও তুমি বেথলেমে যাও, বইতেলে সেখানে এক ব্যক্তি আছে তার নাম যিশয়, তার এক ছেলেকে মনোনীত করেছে, তাকে অভিষেক করেছে। আর শমূয়েল যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? সিংহাতে করে অভিষেকের তেল নিয়ে যাচ্ছে, ঈশ্বরের মন্দির থেকে, ঈশ্বরের গৃহ থেকে পবিত্র তেল নিয়ে যাচ্ছে। আর গিয়ে যিশয়ের বাড়িতে গিয়ে ঢুকেছে। আমি এসছি এখানে তোমাদের সঙ্গে একটা বলিদান পর্ব অনুষ্ঠিত করে, একটা ঈশ্বরের কাছে একটা প্রেজেন্টেবল বিষয় নিয়ে আসবে, তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে, তোমাদের পুরো ফ্যামিলিকে ডাকো, সব এসছে। আর একটা একটা করে ছেলেরা যাচ্ছে। প্রথমে বড় ছেলে যাচ্ছে, সুধান চেহারা, সুন্দর দেখতে। সমুয়েল দেখে বলছে বিউটিফুল, এই রাজা আবার উপযুক্ত। ঈশ্বর বলছে না, একে আমি রিজেক্ট করেছি। 1 2 3 4 5 6 প্রত্যেকটাকে দেখি সমুয়েলের মনে হচ্ছে এই বোধহয় সেই, এই বোধহয় সেই, এই বোধহয় সেই।
দেখো সময় ঈশ্বরের লোককে কি দিয়ে দেখছে, কি দেখছে? ভাই দেখবে। আমি যত ঈশ্বরের লোক হই না কেন, যদি আমি সরল এবং একনিষ্ঠ না হই, ঈশ্বর যেটা আমাদের প্রথমেই বললেন, তাহলে আমরা ওইভাবেই দেখি। আর যখন দেখি আমাদের কাছে সবই সুন্দর মনে হয়। ঈশ্বর বললেন তুমি বাইরেটা দেখো, আমি অন্তঃকরণ দেখি। এদের কাউকে আমি মনোনীত করিনি, এদের প্রত্যেকে আমি রিজেক্ট করলাম। তখন সময় জিজয়কে বললো, আপনার তোমার কি আর কোনো ছেলে বলে নেই? হ্যাঁ একটা আছে, ওটাকে ধর্তব্যের মধ্যেই ধরিনি, বনে বাজারে ঘুরে বেড়ায়, ভেড়াটা চড়ায়, মাটি ঘুমিয়ে থাকে, মাটি আছে, কখন খায় কখন যায় কেউ জানে। ওকে ডেকে পাঠানো, যতক্ষণ আসবেন খাবো না। লোক পাঠিয়ে ওকে ডেকে এনেছে, আর দূর থেকে যখন আসছে ঈশ্বর বলছেন এই হচ্ছে আমার মনোনীত ব্যক্তি। লেখা আছে ছোটখাটো, বাদামি রঙের, রোদে পোড়া, রাজকীয় বলে কিছু, এমন কিছু একটা চেয়ারের মধ্যে অন্য ভাইদের চলবে, কিন্তু ঈশ্বর তাকেই মনোনীত করেছেন, কারণ ঈশ্বর বলছেন তার অন্তঃকরণ তার প্রতি একান্ত। দ্যাটস অল, ফিনিশ। বাইবেলে বারবার প্রমাণ পেয়েছে ওইটুকু বাচ্চা ছেলে, তখন দাউদ অল্প বয়স, যখন গলিয়াতের সঙ্গে লড়াই হচ্ছে, ঈশ্বরের অভিষেক যেটা ভেতরে আছে, যেটা উপাদান, ঈশ্বরের এলিমেন্ট যখন মিশে যায় কি হয়? গোটা ইসরায়েল সৈন্য বাহিনী ইনক্লুডিং রাজা সৌল কি দেখছে? একটা বিশাল চেহারার গলিয়াতকে দেখছে, যে বলছে রোজ রোজ লড়াই ফড়াই করে লাভ নেই, তোদের মধ্যে যে সবচেয়ে পাওয়ারফুল হয় আমাকে, আমার কাছে আমার মেরে ফেলে দে, আমরা তোদের দাস হয়ে যাবো, আর যদি না পারিস তোরা আমার দাস হয়ে যাবে। শুধু একটা প্রত্যেক দিনে যে এই ডায়লগটা দেয় আর সব পালিয়ে যায়, এভরিডে, দিনের পর দিন চলছে। আর ছোট্ট দায়ুদকে ওর বাবা পাঠিয়েছে, যা ভাইদেরকে অনেকদিন যুদ্ধক্ষেত্রে আছে খাওয়া একটু দিয়ে, রাজার জন্য কিছু নিয়ে যাচ্ছে। ও গাধায় করে নিয়ে আসছে, নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে দূর থেকে শুনতে পাচ্ছে এরকম একটা চিৎকার আর একটা হল্লা। কাদের হল্লা? পলিস্তিওদের হল্লা। আর শৌলের সৈন্য দল, ইসরায়েলের বাহিনী চুপচাপ, সবার কাছে গিয়ে দেখি সব বিমর্ষ হয়ে রয়েছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তারপরে দেখতে পাচ্ছে ওই ভোর হয়েছে, ওই বেটা বেরিয়েছে, গলিয়াতটা বেরিয়ে ওই হুঙ্কার মারছে, বলে রোজ রোজ কতদিন ধরে বলবো রে। আর সব ঢুকে গেল যে যার তাবুতে। তখন দায়ুদ কি প্রশ্নটা করেছিল ওদেরকে, কি বলছে? একটা অচ্ছিন্ন ত্বক লোক, একটা পরজাতি কি করে জীবন্ত ঈশ্বরের সৈন্যদেরকে টিটকিরি দেবে দিনের পর দিন, আর সেটা তোমরা শুনছো। অন্যরা কি দেখছে? গলিয়াতের আকার, আকৃতি, শক্তি, ক্ষমতা। দাউদ কি দেখছে? ঈশ্বরের তুলনায় যে অভিষেক তার মধ্যে আছে, যে উপাদান এলিমেন্টটা তার আছে, সে এক্সপিরিয়েন্স করেছে, সে জানে হু ইজ মাই গড, হু ইজ মাই অথর, সে চেনে তাকে। আর তার কাছে সেই কম্পেয়ারে গলিয়াতকে ওর কাছে একটা ছোট্ট একটা কাঁকড়ের মতো লাগছে দেখতে। দাউদের চোখে গলিয়াত একটা কাঁকড়ের মতো, শৌল এবং সৈন্যবাহিনীর চোখে গলিয়াত একটা পাহাড়ের মতো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। পরবর্তীকালে আমরা জানি কি করেছিল, আজকে সেই বিষয় নয়। তাহলে এই যে অভিষেকের কথা বলছি, যখন ঈশ্বর তার অভিষেকের ঈশ্বর উপাদান আমাদের মধ্যে দিতে থাকেন, তখন ওই মুদ্রাঙ্ক ওই সমস্ত ঐশ্বরিক উপাদানকে একটি ছাপ বা ছায়াতে কনভার্ট করে দেয়। আর শেষ দিনে যখন স্বর্গদূতটা আসবে, সে কি দেখবে? কনভার্টেড ছাপটা দেখতে পাবে, পৃথক করবে, ঈশ্বরের লোক, আমাদের লোক। যদি আমি একটা স্ট্যাম্প নিয়ে একটা কাগজের চাপ দিই, তাহলে সেই স্ট্যাম্পের ছাপ কাগজের থেকে যায়। মুদ্রাঙ্ক আমাদের সেই চিত্র বা প্রতিচ্ছবি দেয়। কি চিত্র বা কি প্রতিচ্ছবি দেয়? ঈশ্বরের উপাদান দিয়ে তৈরি হচ্ছে স্ট্যাম্পটা। যে ছাপটা আমার মধ্যে পড়ছে, কার? আমার ছবি তো, ঈশ্বরের ছবি পড়ছে। স্বর্গদূত যখন আসে দেখতে পায় ঈশ্বরের ছবি। দেখো, ঈশ্বর শুধু আমাদের তার সমস্ত উপাদান দিয়ে অভিযুক্ত করেননি, তিনি আমাদের তার নিজস্ব প্রতিচ্ছবি দিয়ে মুদ্রাঙ্কিত করে দেন। নিজস্ব প্রতিচ্ছবি দিয়ে, তার স্ট্যাম্প দিয়ে মুদ্রাঙ্কিত করেছেন। আমরা যত বেশি ঈশ্বরের দ্বারা মুদ্রাঙ্কিত হই, যত বেশি আমার এখানে পড়েছে, এখানে পড়বে, এখানে পড়বে, সারা জায়গায় ছেয়ে যাবে, ইন্টারনাল থেকে এক্সটার্নাল পার্ট। যত বেশি মুদ্রাঙ্কিত হয়, তত বেশি ঈশ্বরের প্রতিচ্ছবি আমাদের মধ্যে থাকবে। আর ফাইনালি আমাদের কাছে কি আছে? আমাদের আছে আত্মার প্রতিশ্রুতি। আত্মার প্রতিশ্রুতি হলো ঈশ্বরের একটা অগ্রিম পূর্বস্বাদ। এই একটু আগে বলছিলাম অমন একটা ফল, গল্পটা শুনেছি কিন্তু কোনোদিন খাইনি। ঈশ্বর বলছিলেন আজ থেকে এত বছর বাদে আমি তোমাকে এই জায়গাটা নিয়ে যাব। কোন জায়গাটা? বলে চলো 5 মিনিটের জন্য আজকে তোমার ওই জায়গাটা থেকে ঘুরিয়ে, জাস্ট 5 মিনিটের জন্য ঘুরিয়ে একটুখানি দেখিয়ে নিয়ে চলে এসছেন। কবে নিয়ে যাবেন ওখানে আমাদের?
আজ থেকে বেশ কয়েক বছর বাদে। কিন্তু যে 5 মিনিটের জন্য ঘুরে এসছে আর যে কোনোদিন যায়নি শুধু শুনেছে, দুজনের মধ্যে তফাৎ থাকবে কিছু? হ্যাঁ, এটাকে বলছে পূর্ব স্বাদ। এটাকে এক্সপিরিয়েন্স করেছো? 1000 বছরের প্রভুর রাজত্ব, তারপরে নতুন আকাশ নতুন পৃথিবী, পূর্ব স্বাদ। এখানে বলছে অর্থাৎ প্রতিষ্ঠিত হলো ঈশ্বরের পূর্বস্বাদ, একটা নমুনা, একটা পূর্ণ স্বাদের গ্যারেন্টি। ওই রসগোল্লাটা কিরম খেতে, এই কোণ থেকে ভেঙে একটু খাইয়েছে, এই কোণের যেটুকু স্বাদ পেয়েছি ওইরকমই স্বাদ ওই অত বড় রসগোল্লাটা। এটা হচ্ছে গ্যারেন্টি। ঈশ্বর নিজেকে আমাদের মধ্যে একটা অগ্রিম অর্থ, একটা অ্যাডভান্স বা পূর্ব স্বাদ হিসাবে দিয়েছেন বা রেখেছেন, যাতে আমরা তাকে আমাদের ভেতরে টেস্ট করে দেখতে পারি আর আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গলময়। কিভাবে আস্বাদন করবো? কিভাবে আস্বাদন করবো? আমাকে বললো ধর্মতলায়, আমাকে এখানে চেন দিয়ে বেঁধে রেখেছে আর বলেছে ধর্মতলায় চিত্তরঞ্জন এভিনিউর মোড়ের মাথায় কেশি দাসের দোকানে দেখো রসগোল্লার টিন আছে, টেস্ট করে দেখো কেমন। আমি এখানে চেন দিয়ে বাঁধা হয়? ঈশ্বর বলছেন ওই কেশি দাসের রসগোল্লাটা হাতে করে নিয়েছে, মুখে দিয়ে টেস্ট করে দেখো কেন। দুটোর মধ্যে তফাৎ আছে? দুটোর মধ্যে তফাৎ আছে। আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের তার সমস্ত উপাদান দিয়ে অভিষিক্ত করেছেন, তার নিজস্ব প্রতিচ্ছবি দিয়ে মুদ্রাঙ্কিত করেছেন এবং নিজেকে আমাদের মধ্যে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট হিসাবে, অগ্রিম অর্থ হিসাবে প্রদান করেছেন বা স্থাপন করেছেন। কি জন্যে? যাতে আমরা সেটাকে এনজয় করতে পারি। আমরা ভুলেই যাই আমরা ঈশ্বরকে এনজয় করতে পারি না। আমরা যাতে সেটাকে এনজয় করতে পারি, আমাদের এটা শিখতেই হবে যে কিভাবে আমাদের মধ্যে এই অন্তর্গত অভিষেককে উপলব্ধি করতে হয়। হাউ টু এক্সপিরিয়েন্স। তোমাদের মধ্যে যে অভিষেক আছে সব থিওরিটিক্যালি শুনি, কোনোদিন এক্সপিরিয়েন্স করেছি? আমাদের শিখতে হবে সেটা কিভাবে উপলব্ধি করতে হয়, কিভাবে অন্তর্গত মুদ্রাঙ্কের সঙ্গে সহভাগিতা করতে হয়, সহযোগিতা করতে হয়, তার সঙ্গে কোঅপারেট করি। হ্যাঁ, আমার মধ্যে এটা আছে, স্ট্যাম্পটা আছে। এবং কিভাবে অন্তর্গত প্রতিশ্রুতি অর্থাৎ অগ্রিম অর্থ অর্থাৎ পূর্বস্বাদটাকে এনজয় করতে পারি। রসগোল্লার টুকরোটা এখনই কিভাবে খেয়ে দেখতে পারি। আমরা এটা করি ক্রুশের কার্যক্রমের মাধ্যমে। তুমি এমনি এমনি পারবে না। যতক্ষণ না ক্রুশের সেই কাজ, সেই কিলিং তোমার মধ্যে সম্পন্ন হবে, তুমি আর কোনোটাই করে উঠতে পারবে না। ক্রুশ আমাদের শেষ সীমায় নিয়ে যাবে। তখন আমরা বলতে পারি প্রভু এখন আমার মৃত্যুর রায় হয়ে গেছে, আই হ্যাভ জাজড। আমি জানি আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। কে বলছে? কে বললো কথাটা? তুই বললি আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, পৌল বলছি তো। বুলটন বলো না কথা, আমি ভাবছি বুলটনের কথা বলবো। দরকার দুজনের একই রকম হয়ে গেছে। পৌল যখন বলছে, পৌল জানে সে জাজড হয়ে গেছে, আমার জীবনে ফাইনাল রায় হয়ে গেছে। আমি আমার জীবনের প্রতি হতাশ। আজকে ভেবে দেখো আমরা কিন্তু কেউ আমাদের জীবনের প্রতি হতাশ নেই। আমার অনেক প্ল্যান করা আছে, এটা ফেল করেছি তো ওটা হবে, ওটা ফেল করেছি ওটা হবে। ঠিক আছে, ঈশ্বর অনুগ্রহ করছেন, আজকে এখানে হোঁচট খেয়েছি, কালকে ঠিক তুলে ধরবে। এই যতদিন হোঁচট খাবো, তুলে ধরবে, এ করবে, এইসব মনে মনে নিয়ে ভাববো, ততদিন এটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন, কোনোদিন পারবেন। ওই কোনো গতিকে একটা খ্রিস্টান হিসাবে নাম হয়ে যাবে। আর ঈশ্বর তো দয়া ধন ঘনমান, তিনি বলেন হ্যাঁ ঠিক আছে। কোনোদিন প্রভুকে, ঈশ্বরকে এনজয় করতে পারবেন না। প্রভু আমরা যে সব ছেড়ে এসেছি আমরা কি পাবো? প্রভু এই জীবনই শতগুণ পাবে তার আমার সাথে, ধারণা থাকবে, কিন্তু কত শতগুণ। প্রশ্ন করি কত গুণ পেয়েছে? বলে প্রভু কিছুই তো পাইনি, যা ছিল তাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক করে, ঠিক মতো ধরে রাখতে পারছি না। সমস্যাটা কোথায়? ক্রুশ আমাদের শেষ সীমায় নিয়ে যাবে, তখন আমরা বলতে পারি এখন প্রভু আমার মৃত্যু রায় হয়ে গেছে, আমি আমার জীবনের প্রতি হতাশ, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ। কদিন আগে বলছিলাম তোমাকে, আমি টের পাচ্ছি আমার মৃত্যুকে। আগে আমি ভাবতাম আমি অনেকের থেকে শক্তিশালী, আমি অনেকের থেকে পাওয়ারফুল। 63 বছর বয়স, আমার যা শারীরিক সক্ষমতা আছে, আমি মোটামুটি 2-4 জনকে শুয়ে দিতে পারি। বাস্তবে কি পারি? প্রভু আমাকে দেখতে সাহায্য করলেন যে এত বছর কাটিয়ে দিলি,
মানুষ আর হলি না। করিন্থীয় পত্র পড়তে 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 পৌলের এই অর্থটা আমি বুঝতে পারলাম। ও যথেষ্ট পাওয়ারফুল মানুষ ছিল, শারীরিক মানসিক সব দিক থেকে শক্তিশালী, শিক্ষিত, লেখাপড়া জানা, বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত একজন মানুষ ছিল। সে মানুষটা বলছে আমি শেষ হয়ে গেছি, আমার মৃত্যু হয়ে গেছে। যখন প্রত্যেকে আমাদের জীবনে এই জায়গাটা আসবো না, একটা অদ্ভুত ব্যাপার, এই যে দুম করে আমার একটা প্রেশার জীবনে কোনোদিন ছিল না। আচ্ছা মন্ডলীর মধ্যেই বলছিলাম, আমার মিসেস আমার বলেছিল যে এটা তো তোমার বাবার ছিল, মায়ের ছিল, ছিল। সঙ্গে সঙ্গে আমি ওকে বলার পরে ভুল স্বীকার করে নিলাম, বলে আমাদের তো জেনারেশনের ব্যাপার, ও চলে গেছে, বাবা থাকুক ঠাকুরদার থাকুক, সেগুলো আমাদের জীবনে কোনোদিন অপারেট করে না। তাহলে কেন প্রভুর মধ্যে তো কিছু দেখতে দিয়েছে। আচ্ছা যার প্রেশার আছে নিয়মিত ওষুধ খেতে হয়, তারপর প্রেশার কমে দেবে। আমি দেখছি ওষুধ খেলেই শরীর খারাপ হচ্ছে। এনিওয়ে এই ছুটির পরে ডাক্তারকে দেখা, ওষুধ খেলে শরীর খারাপ হচ্ছে, ওষুধ খেলে প্রেশার লো হয়ে যাচ্ছে। তার মানে আমার যে প্রেশারটা বাড়াচ্ছে, এই যে বলছে বলছে আমি ভারগ্রস্ত, আমি চাপ নিতে নিতে এমন একটা জায়গায় চলে গেছি। চাপ কিসের চাপ? আমার পরিবারের চাপ ফাপ কোনো চাপই নয়, চাপ মন্ডলীর চাপ। আমি ফিল করি আমার মধ্যে এমন একটা ফিলিং আসতে শুরু করেছে যে এতগুলো মানুষ, এদের দায় কে নেবে? নানা জনে নানা রকম ভেবে নিচ্ছে, তাদের ভাবনা দিয়ে তারা ভেবে নিচ্ছে, আর তারা সেই অনুযায়ী তাদের মতো পথ করে সেই পথে চলছে তারা। প্রভু বলছে দুঃখ পেও না। এই চাপ আজকে আমাকে এই জায়গায় ঠেলে নিয়ে এসছে। তারপরে আমাকে যখন করিন্থীয় প্রভু আমায় দেখাচ্ছেন, আমি বুঝলাম আচ্ছা প্রেশার প্রেশার সুগার ফুগারের কোনো গল্পই নেই। ঈশ্বরকে এনজয় করতে পারাটা অন্য জিনিস। যখন আমি ফিল করি আমি মৃত্যুর কাছে এসে গেছি, আমি আমার মৃত্যুর টের পাই যখন আমার শরীরে, তখন আমি সত্যি সত্যি জানি এখন আমি ঈশ্বরের অনুভূতি আছি। যতক্ষণ আমার মৃত্যু টের পাচ্ছি না, আমার তো আমার শরীরের শক্তিতে আমি চলছি, ততক্ষণ আমি আমার ঈশ্বরের অনুগ্রহ কোথায় লাগছে আমার জীবনে? আমরা যেগুলো বলি মুখে বলি, টের পাওয়ার দরকার আছে। তখনই আমরা অনুভব করব অন্তর্গত অভিষেক। এই ভেতরে যে অভিষেকটা আছে আমরা জানি ঈশ্বর দিয়েছেন, আমরা সেটা মুখে বলি কিন্তু কোনোদিন টের পাই না। ঈশ্বর যে তার অভিষেকে আমাকে অভিষেক করেছেন, কজন টের পাও ভেতরে? বলছি টের পেতে গেলে ক্রুশের কার্যটাকে মধ্যে দিয়ে যেতে হবে। ক্রুশের কার্য যখন আমার উপরে তার কিলিং প্রসেস সমাপ্ত করবে, তখন আমি টের পাবো সেই অভিষেকটাকে, নট বিফোর দ্যাট। সেই অভিষেক, সেই মুদ্রাঙ্ক এবং সেই প্রতিশ্রুতি ক্রুশের অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয়ে ফাইনালি খ্রিস্টের যে মিনিস্ট্রি বা তার পরিচর্যা উৎপন্ন করবে। তারপরে আমি হব সেই মানুষটা যার দ্বারা ঈশ্বর অন্যর কাছে পৌঁছবেন, নট বিফোর দ্যাট। আমি ভালো কথা বলতে পারি, ভালো উপমা দিতে পারি, এটা গিফট, বরদান। বরদান আর পরিচর্যা এক নয়। আজকে শুরুই করেছিলাম এইভাবে যে আজকে গির্জার সবচেয়ে বড় অভাব পরিচর্যা, মন্ডলীতে মিনিস্ট্রি অভাব। কেন মিনিস্ট্রি অভাব? কারণ যে মানুষগুলো ঈশ্বর চাইছেন ব্যবহার করতে, তারা তাদের জীবনে এই জায়গাটার মধ্যে দিয়ে কখনোই যায়নি, যাওয়ার চেষ্টাও করে না, চলে যাচ্ছে। তো ঠিক আছে, ঈশ্বর রেখে দিন, চলে যাচ্ছে। তাহলে একটা জগতের লোক, সেও তো এই কথাটাই বলে, তো তোমার সঙ্গে তার ডিফারেন্স কি? কেন তুমি এখানে পড়ে আছো? ওদের সঙ্গে থাকো, ওদের সঙ্গে মেলামেশা করো, কারণ তোমার চিন্তা ভাবনা ওদের সঙ্গে যায়, ঈশ্বরের সঙ্গে যায় না। ক্রুশের কার্যক্রমের সাথে অন্তর্গত অভিষেক, মুদ্রাঙ্ক এবং পূর্বসারদার প্রতিশ্রুতির মাধ্যমে আমরা সত্যি সত্যি যথাযথভাবে খ্রিস্টের এই অভিজ্ঞতাটাকে তখন লাভ করতে পারবো। তখন আমাদের সেই পরিচর্যা বা মিনিস্ট্রি থাকবে যা আজ খ্রিস্টের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, রিয়েলি দরকার। প্রভু আমাদের প্রতি করুণাময় হন, যাতে আমরা উপলব্ধি করতে পারি কতটা আমাদের জীবনে আমাদের ক্রুশের কার্যক্রম দরকার, আমাদের শেষ সীমায় পৌঁছবার জন্য আর কতটা বাকি আছে, আর কতটা আমাদের আত্মার অন্তর্গত অভিষেক, আমাদের মুদ্রাঙ্ক এবং প্রতিশ্রুতির অভিজ্ঞতা লাভ করতে হবে, যাতে আমরা খ্রিস্টের কাছে খ্রিস্টের দেহের জন্য, দ্য বডি অফ ক্রাইস্টের জন্য একটা বাস্তব পরিচর্যা হয়ে উঠতে পারি, বা তার মন্ডলীতে একটা সত্যিকারের পরিচর্যা থাকে। গিফট অন্য জিনিস, পরিচর্যা অন্য জিনিস। আজকে গির্জের সবচেয়ে বড় দরকার পরিচর্যা। প্রভুকে ধন্যবাদ দিই, এই যে আজকের বিষয়টা প্রভু উপস্থাপিত করলেন, এটা শেষ হলো না, আজকে প্রথম ভাগটা বললাম, এটা অনেকটা বড় করিন্থীয়দের বিষয়টা। আগামী রোববার যদি ঈশ্বর
জীবিত রয়েছে বাঁচিয়ে রাখুন। তিনি যদি চান আমি এখানে দাঁড়াই, তাহলে আবার আগামী রোববার বাকি অংশটায় আসবো। সেটা আরো ইম্পর্টেন্ট। যখন গত সপ্তাহ থেকে এই প্রস্তুতিটা আমার চলছিল, একটা সাক্ষ্য দিই আমি। কালকে এক ভাই অনেক দূরে থাকেন, আমাকে ফোন করল, আর করিন্থীয়দের পত্রে একটা অংশ আমাকে বলছিল, আচ্ছা এটা আমি আমার জীবনে কি করে এক্সপিরিয়েন্স করবো। এক সপ্তাহ ধরে ঘটনাটা ঘটছে, ঈশ্বর আমাকে যে জিনিসটা দেখাচ্ছেন, অনেক দূরে একটা ভাইকে এই জিনিসটা দেখাচ্ছেন। তখন আমি বুঝলাম এটা আমার থেকে হচ্ছে না, এই পরিকল্পনাটা আমার থেকে হচ্ছে না। ডেফিনেটলি ঈশ্বর এর মধ্যে দিয়ে, বাইবেলে লেখা আছে ঈশ্বরের চক্ষু পরিভ্রমণ করছে, কজনকে খুঁজছে? 1000 জনকে খুঁজছে, একজনকে খুঁজছে। আমি জানি কোনো না কোনো ব্যক্তিকে ঈশ্বর খুঁজছেন আর তাকে স্যাটিসফাই করতে চাইবেন। তাই স্টে উইথ আস। প্রভু চাইছেন আগামী দিনের কন্টিনিউয়েশনটা, আমরা শেষ পর্বটায় ঢুকবো, যে কিভাবে সেটা সম্পন্ন হচ্ছে। প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আমরা অনেক সময় অনেকেই তোমার কথা বলি বা নিজেদেরকে তোমার লোক বলে মনে করি, ভাবি, কখনো কখনো তোমার সাক্ষ্য বহন করি, সাক্ষ্য দিও প্রভু। কিন্তু পৌলের এই স্টেটমেন্ট আমাদের দেখতে দিল প্রভু, শিখিয়ে দিল, যতক্ষণ না আমি ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে সেই খ্রিস্টের ক্রুশে ওই সমাপ্ত কার্যের মধ্যে দিয়ে না যাই, অর্থাৎ আমার জীবনে ক্রুশের কার্য যতক্ষণ না সমাপ্ত হয়, আমি উপযুক্তই হই না তোমার পরিচর্যা বহন করার জন্য। কারণ আমি তোমার সেই অভিষেক, তোমার সেই মুদ্রাঙ্ক এবং তোমার সেই দেওয়া সেই পূর্ব স্বাদ কখনোই এনজয় করিনি। তাই প্রভু, আজকে তোমার কাছে আমি সমর্পিত হই। যে কেউ প্রভু এই বিষয়ে তার হৃদয়ের মধ্যে তুমি আকাঙ্ক্ষা দিয়েছো প্রভু, তাকেও তুমি তৃপ্ত করো এবং প্রস্তুত করো প্রভু, যেন আগামীতে আরো যা কিছু তুমি আমাদের জন্য আনতে চলেছো তা গ্রহণ করে প্রভু তোমার রাজ্যের জন্য সত্যিকারের পরিচর্যা পথ আমরা অর্জন করে তোমার মিনিস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সমস্ত গৌরব মহিমা তোমারই হোক, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।